প্রথম টেস্টের আগের ছবি, কখনো হাতে ধরে আবার কখনো পায়ের কাছে বসে মোহাম্মদ সালাউদ্দিন শেখাচ্ছেন। কিন্তু বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয় কতটা শিখতে পেরেছেন তা হয়তো বলে দেবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তাদের দুজনের ব্যক্তিগত 12 আর 14 রানের স্কোর। শুধু এক ম্যাচ না, টেস্টে একরকম নিয়মিত হলেও দুই ওপেনারের টেস্ট গড় 25-এর আশেপাশে। জাতীয় দলে যুক্ত হওয়ার পর সালাউদ্দিন তার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছেন, বিদেশি কোচদের থেকে নিজের প্রাপ্য স্বাধীনতা অর্জন করে নিয়েছেন। কিন্তু অনুশীলনে হাতে ধরে শেখানোর পরেও যখন মূল ম্যাচে ব্যর্থ হতে হয় তখন দায়টা আসলে কার? এতদিন শোনা গেছে বিদেশি কোচদের সাথে ভাষাগত জটিলতায় ক্রিকেটারদের খানিকটা দূরত্ব তৈরি হয়, তাহলে এখন? এইটা আমি মনে করি না যে ল্যাঙ্গুয়েজটা একটা প্রবলেম, কারণ ক্রিকেটিং ভাষা কিন্তু অলমোস্ট কাছাকাছি। আর যারা ক্রিকেট খেলে তারা কিন্তু ক্রিকেটিং ভাষাটা বোঝে। একদম পড়ালেখা না জানলেও আপনার ক্রিকেটিং ভাষা তো যেই জিনিসগুলো কাভার ড্রাইভ, অন ড্রাইভ, তার বেস, বডি পজিশন, এগুলো তো সবাই বোঝে। পড়ালেখা না জানলেও এটা সমস্যা না। হ্যাঁ, একজন লোকাল কোচ যদি থাকে এটা তো একটা পজিটিভ, যে মন খুলে হয়তো বা কথা বলতে পারে। তো সেই জায়গাটা আছে একটা, কিন্তু লোকাল কোচের ওই পাওয়ারটা থাকতে হবে, যেটা সালাউদ্দিন ভাই এবার নিয়ে এসেছেন। যেভাবে উনি কাজ করছেন, ফ্রিডম নিয়ে কাজ করছেন, এই জিনিসটা থাকা দরকার এবং ভালো হেড কোচ হওয়া দরকার। যেমন আমি মনে করি যে ফিল সিমন্স ওই ফ্রিডমটা দিয়েছেন বলেই কিন্তু উনি এনজয় করছেন, বা যারাই কাজ করেন। হেড কোচের একটা খুব দায়িত্ব আছে এই জায়গাটা, যে আপনার প্রত্যেকটা স্টাফ যেন তার নিজের পজিশনটাতে কাজ করতে পারে স্বাধীনভাবে, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং হেড কোচের নলেজটা থাকতে হয় আসলে বেশি। আমার কাছে মনে হয় যে হাতুরা সিং নলেজ চমৎকার ছিল, অসাধারণ। কোচ এবং ক্যাপ্টেন দুইজনের নলেজ যদি খুব ভালো হয় তখনই টিমটা রেজাল্ট ভালো করতে পারে। তবে কোচ সালাউদ্দিন এক কথায় দুর্দান্ত, দলে নিজেই নিজের জায়গা তৈরি করেছেন। যেমনটা দেখা যায় বাংলাদেশের অনুশীলনে, সালাউদ্দিন ঘুরে বেড়ান, শিখিয়ে বেড়ান মাঠ জুড়ে। দেখেন, সালাউদ্দিন ভাইকে আমিও পেয়েছিলাম যখন আমি ন্যাশনাল টিমে ছিলাম, ক্যাপ্টেন ছিলাম, তখন সালাউদ্দিন ভাইও ছিল। তার আগে থেকেই উনি ছিলেন। উনিও একজন অসাধারণ একজন কোচ। কোচের কাজটা কিন্তু আসলে প্লেয়ারকে কনফিডেন্স দেওয়া। আমার কাছে মনে হয় যে আপনাকে যতটা বেশি কনফিডেন্স দিতে পারবে, আপনাকে ফ্রিডম দিবে, তখনই আসলে প্লেয়ারের পারফরমেন্স করার সম্ভাবনাটা থাকে। ডেফিনেটলি সালাউদ্দিন ভাই এই কাজটা ভালো করেন বলেই এখন বাংলাদেশ টিমের সাথে আছেন, এবং লম্বা সময় ওনার কেরিয়ারটা কিন্তু ছোটোখাটো একটা কেরিয়ার না, লম্বা সময়। সেই 2003 বা 2004 থেকে সে কাজ করছেন বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেটে, ন্যাশনাল টিমের সাথে ছিল, এখন আবার এসেছেন। তো ওনার তো একটা এক্সপিরিয়েন্স তো হয়েছে ডেফিনেটলি, এবং ওনার সাথে লোকাল প্লেয়াররাও খুব কমফোর্টেবল। উনি সবার সাথেই যখন কাজ করেন, ডোমেস্টিক ক্রিকেট যখন করেন কাজ, সবসময় উনি চেষ্টা করেন যে বেস্ট টিম নিয়ে কাজ করার, বেস্ট প্লেয়ারদের নিয়ে কাজ করার, যারা বাংলাদেশ টিমে রেগুলার খেলে থাকেন। তবে মাঠে তো কোচ খেলে দেবেন না, খেলতে হবে ক্রিকেটারদেরই। বলা হয় ছাত্রের সাফল্যেই গুরুর অর্জন। সালাউদ্দিনের এই সব পরিশ্রম পূর্ণতা পাবে যদি মাঠে ক্রিকেটাররা পারফর্ম করে। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।